ভারতীয় প্রিন্সেস লিস্টের পক্ষ থেকে বিশ্বকবি বা কবিগুরুর যে প্রয়াণ দিবস 22শে শ্রাবণ চলে গেছে, আপনাদের সেদিন করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। সেই জন্য আজকে আমরা এই 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এই অনুষ্ঠানটা করবো বলে স্থির করেছিল। সেই কারণেই আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। তারা প্রথমেই কবিগুরুর যে প্রয়াণ দিবস, সেই প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা আপনাদের সঙ্গে বলব। বিশ্বকবি এমনই একজন কবি যার সম্পর্কে অল্প সময় কিছু বলে শেষ করা যায় না, যাবে না। অসাধারণ প্রতিভার মধ্য দিয়ে তার জন্ম, জীবনের মানুষের চলার পথে বিভিন্ন দিকে তার গতি, জীবনের সুখ দুঃখ সমস্ত নিয়ে তার রচনায় উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ সবকিছুর দিকেই তার বিচরণ। এবং শেষকালে তার মাঝামাঝি সময়, শেষকালে বলবো না, মাঝামাঝি সময় নোবেল পুরস্কারের পর তার খ্যাতি আরো ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। সারা বিশ্বে বিরাজন কবি আছেন, ইংরেজি, বাংলা, যে বিষয়ই হোক, রবীন্দ্রনাথ তার মধ্যে একটা অগ্রগণ্য। তার স্থান আমাদের মনে হয় তার স্থান প্রথমে। সুতরাং সেই রকম একজন কবি প্রয়াণ দিবসে আমাদের অনুষ্ঠানটা করছি। আমরা শুধু তাকে কেবলমাত্র একটা ফর্মালিটি বা প্রয়াণ দিবস স্মরণ করার জন্য অনুষ্ঠানটি নয়, তার আমাদের জীবনের যে সুখ দুঃখ আনন্দের যে বিচরণ তিনি করে গেছেন, তার বিশ্লেষণ, তার ব্যাখ্যা সে করার মতন পরিস্থিতি বা সাহস আমাদের নেই। তবু তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য আজকে আমরা কিছু সঙ্গীত আবৃত্তি আপনাদের সামনে পরিবেশন করবেন। পরিবেশন করবো তুমি মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি হৃদয়ে জাগিবে একাকী তবু করুণামাখি, জাগিবে একাকী তবু করুণামাখি, তবু 22 সালে তখন সেই বয়সে যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টি ফোঁটার দাগ পড়ে, সেই মাটিতে উদাসীন নির্মল কঠিন ধাতুতে ইমারত তৈরি করার কল্পনাও করা যায় না। সেই বয়স ঠিক সেই সময় জানতাম তিনি চৌকাঠে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন। প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয়, আর তার উপর তখন কুম্ভীকে গম্ভীর এই যে ভূধর
নদী জপমালা ধৃতভ্রান্তর কেদায় নিত্য তার পবিত্র ধরিত্রীহে এই ভারতের মহামানবের সাগরতে কেহ নাই জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার সাথে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা বেতায় আর্য অন্তর হতে বিদ্বেষ বিশ্বাসু স্মরণীয় তারা বরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরান তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কানে। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার বুদ্ধ আদিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের কালে। তাই তো তোমার সুধায় মিষ্টি জানি যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ? মধ্যবয়সী মেরুদণ্ডের মতো লাঠি, অন্য হাতে তোবড়ানো এনামেলের বাটিতে খুচরো পয়সার ঝনঝন। তারাও এসেছে কাঁপা কাঁপা পায়ে, কুচকে যাওয়া চামড়ায় সুবাসের সমারোহ সাজিয়ে। তুমি আসবে বলে শুধু তুমি, শুধু তুমি হে রবীন্দ্রনাথ। কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই তোমারও অসীমে প্রাণময় যত দূরে আমি যাই মৃত্যু সে ধরে মৃত্যুর দুঃখ হয় রে দুঃখের মৃত্যু সে ধরে মৃত্যুর দুঃখ হয় রে দুঃখের তোমার মতে যাবে হইলে আপনার পরে চাই তোমারও অসীমে প্রাণ মনোরে যত দূরে আমি
আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লইয়া জানো ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লইয়া জানো ধন্য হয়েছি ধন্য গো। কিরীটি ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহি তো শেষ। স্বপ্ন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লইয়া জানো ধন্য হয়েছি ধন্য গো। বসুন্ধরা কার মাঝে আছে সকল দেশের সেরা, স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন ধারা, কোথায় এমন করি এমন কালো মেঘে, কোন পাখির ডাকে ঘুমিয়ে পড়ি পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী তাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন গরিবকে মাথার স্থলে নেচে, এমন ধানের ওপর এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে